সাত সকালে পোস্টার ঘিরে চাঞ্চল্য হুগলিতে। যারা 21শে জুলাই ডিম ভাত খেতে যাচ্ছেন কলকাতা, তারা অবশ্যই নিজের ইন্স্যুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন। এমনই হুমকি দিয়ে লেখা পোস্টারে ছেয়ে পোলবার জোড়া অশ্বত্থতলা দাঁতপুরের মালপাড়া এলাকায়। 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ, তার আগে এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হুগলিতে। শনিবার সকালে এইরকম পোস্টার দেখতে পায় স্থানীয়রা। কে বা কারা এমন পোস্টার মেরেছে তা জানা যায়নি। মনে করা হচ্ছে আগামীকাল 21শে জুলাই ধর্মতলার তৃণমূলের শহীদ সভায় গেলে বিপদ হতে পারে, এমনই হুমকি দেওয়া হয়েছে এই পোস্টারের মাধ্যমে। পোস্টারের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় হুগলি গ্রামীণ পুলিশ। পোস্টারের ছবি তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর এ নিয়েই তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা। সর্বপ্রথম বলি, এটা একটা কাপুরুষের কাজ। যদি বাপের বেটা হতো বা বুকের পাটা থাকতো, হয়তো নাম করে দিত। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। তবে এই চক্রান্তে তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভবান হবে। এতে আমনান অঞ্চল আরও ঐক্যবদ্ধ হবে। আমি মনে করি যে সমস্ত কর্মীরা 21শে জুলাই হয়তো যে সমস্ত কর্মীরা একটু দোনোমনো ছিল যাব কি যাব না, তাদের কানে যখন পৌঁছাবে, কালকে চুঁচড়ো স্টেশনে দেখবেন আমনান অঞ্চলের পক্ষ থেকে কাতারে কাতারে মানুষ 21শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর যে করেছে সে একটা অশিক্ষিত এবং বর্বর। এই কারণেই অশিক্ষিত এবং বর্বর, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের একটা কর্মসূচি ঠিকই, কিন্তু 21শে জুলাইয়ের প্রকৃত অর্থ হচ্ছে যে করেছে আমি বলবো তাকে তার ভোটার আই কার্ডটা বর্জন করতে। কারণ 21শে জুলাইয়ের লড়াইয়ের মূল উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে 21শে জুলাই ধর্মতলায় যে ডাকটা দিয়েছিল, নো আইডেন্টিটি নো ভোট। অতএব এই 1993 সালের পর 1996 সালে তৎকালীন নির্বাচন কমিশন TN সেশন যে আইডেন্টি কার্ড দিয়েছিল সাধারণ মানুষকে, যে আইডেন্টি কার্ডের দ্বারা আজকে আমরা ভারতীয় নাগরিকের পরিচয় পেয়েছি, যে করেছে সেও ওই আইডেন্টি কার্ডটা পেয়েছে। আমার মনে হয় তাকে ওই আইডেন্টি কার্ডটা বর্জন করা উচিত। একটা অর্বাচীনের মতো কাজ করেছে বিজেপি কি দোষ দেবো এই কারণে, কারণ তারা 21শে জুলাই বিরোধিতা করে পশ্চিমবাংলা অন্য জায়গায় তারা পাল্টা সভা রাখার চেষ্টা করছে। লাভ কিছু হবে না, কারণ 1993 সালের 21শে জুলাই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন। পরিচয়পত্র ছাড়া ভোট হবে না। আজকে সারা দেশ পরিচয়পত্র নিয়ে ভোট দেয়। অর্থাৎ এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস নয়, যত রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের শ্রদ্ধার দিবস আছে। আজকে যারা এখানে বিজেপির মধ্যে যারা পোস্টার মেরেছে, বডি ইন্স্যুরেন্স তৃণমূল কংগ্রেসের লাগে না। আমরা সারা পশ্চিমবাংলার মানুষকে মমতা ব্যানার্জির নেতৃত্বে ইন্স্যুরেন্স দিয়েছি আমরা। অর্থাৎ প্রত্যেকটা মানুষের নিরাপত্তা মমতা ব্যানার্জি সুনিশ্চিত করেছে। তার মানে হুমকি বরাবর তারা বরাবরই তারা পান্নাসের হুমকি দিচ্ছে। বিজেপির তো আর খেয়ে দেয়ে কাজ নেই, এই ধরনের পোস্টার দেওয়ালে সাঁটাতে যাবে। সারা সপ্তগ্রাম তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ভরা, তাদেরই একটা অংশ হয়তো দেওয়ালে এই ধরনের পোস্টার সিলেট দিয়েছে। আজকে বিজেপি নিজের কর্মসূচিতে ব্যস্ত। 21 তারিখ থেকে 26 তারিখ বিজেপির নিজস্ব কর্মসূচি রয়েছে। তো সেই দিকগুলো নিয়ে বিজেপি ভাববে না এদের এই ধরনের পোস্টারগুলো নিয়ে বিজেপি মাথা ব্যথা করবে? ওইখানে যে সকল মানুষগুলো আছে তাদের ভোট দিতে দেয়নি এরা, হতে পারে তাদেরই একটা অংশ আজকে এই ধরনের পোস্টার সাটিয়ে দিয়েছে। সুরেশ সাউ, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।